নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শিবির। আয়োজনে ৩০ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ জন্মোৎসব কমিটি। ১২ই জানুয়ারি ৩০ নম্বর ওয়ার্ডের ১০৬ মহানামব্রত সরণী বিবেক উদ্যান থেকে বিবেকানন্দের জন্মোৎসব কমিটি আয়োজন করেছিল স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা ও বিবেকানন্দ জন্মোৎসব কমিটির আহ্বায়ক, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান তথা ৩০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডাক্তার সজল কুমার বেরা ও শ্রী গৌরাঙ্গ ঘোষাল, ৩০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীগণ এবং এলাকার বিবেকানন্দ অনুরাগী মানুষজন। এখন কড়া খবরে শুনুন, এদিন স্বামীজির ১৬২তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে কি বললেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা আহ্বায়ক, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। আমরা বলি আজকে ১৬৩তম জন্ম জয়ন্তী। এই ১৬৩তম জন্ম জয়ন্তীতে আমরা নারকেলডাঙ্গা নত্তর, এখন যেটা নাম হয়েছে মহানামব্রত সরণি ১০৬ নারকেলডাঙ্গা নত্তরে আমরা বিবেক উদ্যান থেকে প্রতি বছরই এই বিবেক চেতনা উৎসবের আয়োজন করি। এবছর তার ব্যতিক্রম নেই। সকালবেলায় আমরা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান, শান্তির প্রতীক সাদা পায়রা, আলু সরিয়ে মহারাজের উপস্থিতিতে এবং এই অঞ্চলের অনেক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে, শুধু নাগরিকবৃন্দের উপস্থিতিতে আমরা এই শোভাযাত্রা, একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করি। ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার এই বিবেক উদ্যানেই সমাপ্ত হয়। আজকে এরপরে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। বিবেকানন্দের জন্মদিনে আমরা বেশ কয়েক বছর ধরে রক্তদান শিবির আয়োজন করেছি। কেন, বিবেকানন্দ ছিলেন যুবনায়ক এবং তিনি আজকে জাতীয় যুব দিবস, তার যুবকদের আহ্বান করা রক্ত দাও। রক্তটা কিসের জন্যে? মানুষের জন্যে। মানুষের জন্য বলিবদ্ধ হও, মানুষের জন্য কাজ করো। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে চেষ্টার, এই যে কথা, এটা এই সামাজিক পরিষেবার মধ্যে দিয়ে আমরা এই বিবেক উদ্যান ৩০ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ জন্মোৎসব কমিটি সেটা গড়ে চলেছে। শুধু এই কদিন নয়, সারা বছরই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা করি। আজকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার। তিনি কি বললেন তাই শুনুন এখন। আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ১৬৩তম জন্মদিবস উপলক্ষে ৩০ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ও ৩০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বামীজির মূর্তিতে মাল্যদান, আলু সরানো, পায়রা ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পুরো ৩০ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পুরো অঞ্চল পরিক্রমা করা হয় এবং তারপরে এক রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে রক্তদান অনুষ্ঠানে অঞ্চলের বহু মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ ঘোষাল, তাই শুনুন এবার। জন্মদিন উপলক্ষে ২০০৪ সাল থেকে আমরা এটা শুরু করি। আমাদের প্রধান উদ্যোক্তা স্বপন সমাদ্দার মশাই, ওনার উদ্যোগেই আমাদের এই প্রেরণা। আমরা এই পায়রা উড়িয়ে, ফানুস ছেড়ে, স্বামীজির গলায় মাল্যদান করে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমরা এই
কয়েক বছর ধরে আমরা রক্তদান শিবিরও করছি এই উপলক্ষে। হ্যাঁ, আমরা যথাযথ চেষ্টা করছি এর থেকে আগামী বছর আরও ভালো করব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।